হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। রোজ রোজ একঘেয়েমি চিকেনের রেসিপি কারোর ভাল লাগে না, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি। তাহলে চলো শিখে নিই কোরিয়েন্ডার পেপার চিকেন। কোরিয়েন্ডার পেপার চিকেন করতে আমাদের অবশ্যই করে লাগবে চিকেন। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে টক দই। টক দই এখানে আমি নিয়েছি 100 গ্রাম। এছাড়া অন্যান্য উপকরণের মধ্যে লাগবে রসুন, যথাক্রমে লাগবে আদা। এখানে আমি 1 ইঞ্চি মতন আদা কুচি নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা ও একটি বড় পাকা টমেটো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নেব আধখানা পাতিলেবুর রস। নিয়েছি 1 আঁটি ফ্রেশ ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি 2টি বড় পেঁয়াজ কুচানো। যেহেতু পেপার চিকেন তার জন্য নিয়েছি গোটা গোলমরিচ এবং গোলমরিচের গুঁড়ো। যে কোনো ভালো কোম্পানির গোলমরিচের গুঁড়ো নিলেই হবে। গরম মশলার মধ্যে নিলাম গোটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। সম্পূর্ণ রান্নাটি করব সর্ষের তেলে। ড্রাই মশলার মধ্যে নিয়েছি ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আর নেব স্বাদ অনুসার লবণ। একটি মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব রসুন কুচি, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোর সাথে নিয়ে নেব ধুয়ে রাখা ধনেপাতা সম্পূর্ণ ধনেপাতাটা এটার সাথে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আমাদের ম্যারিনেশনের কাজে লাগবে। প্রথমে চিকেনকে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর দেব একটা লেবুর অর্ধেক। রসটা চিপে আমরা চিকেনের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে লবণ এবং লেবুর রস চিকেনের মধ্যে মাখিয়ে দেব। দিয়ে এরপরে দিয়ে দেব বেটে রাখা যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং ধনেপাতার পেস্টটা আমরা ভালো করে চিকেনের সাথে আবারও করে মেখে রেখে দেব। চিকেনটা এভাবে মেখে আমরা আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটা কড়াই নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা গোলমরিচ। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমরা বড় বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। 2 থেকে 3টে পেঁয়াজ নিলেই হবে। নিয়ে পেঁয়াজটা আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর বাদামি রং ধরে। অর্থাৎ পেঁয়াজটাকে বেশ ভালো মতন ভেজে নিতে হবে, কিন্তু পেঁয়াজটা পুড়বে না। পেঁয়াজ ভাজার সময় আমরা ফ্লেমটা রাখবো মিডিয়ামে, যাতে পেঁয়াজ কোনো রকমে পুড়ে না যায়। এরপরে একটা টমেটো আমরা কুচিয়ে এই পেঁয়াজের মধ্যে অ্যাড করব এবং ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা এবং টমেটোটা বেশ ভালো মতন মিলেমিশে গিয়ে টমেটোটা নরম হয়ে যায়। সামান্য লবণ যোগ করলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ওই পেঁয়াজ টমেটোর পেস্টে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো এবং 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলা বা ড্রাই মশলাগুলো দিয়ে আমরা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো, যাতে মশলা পুড়ে না যায় কোনো রকমেই। মশলাটাকে বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এরপরে এই ভাজা মশলার মধ্যে বা পেঁয়াজ, টমেটো এবং অন্যান্য মশলার মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমরা হাই ফ্লেমে চিকেনটাকে অনবরত ভাজতে থাকবো বা কষতে থাকবো। হাই ফ্লেমে ভাজলে চিকেনটা জল ছাড়বে না, কিন্তু চিকেনটা একটু ভাজা হবে বা কষা হবে। সেই জন্য ফ্লেমটা আমরা হাই রাখবো মোটামুটি 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট এইভাবে আমাদের বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। তারপরে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ঢাকা খুলে দেখব চিকেনটা বেশ জল ছেড়েছে। তখন আমরা এটাকে আবার একটুখানি কষে নেব। রান্নার এই পর্যায়ে এসে আমরা চিকেনের মধ্যে এবারে অ্যাড করব ফেটিয়ে রাখা দইটা দিয়ে আমরা এটাকে
নাড়তে থাকবো বা আবার করে রান্না করতে থাকবো লো ফ্লেমে। দই দিয়ে আমরা কখনোই হাই ফ্লেমে রান্না করব না। আগে আমরা লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম এবং এই পর্যায়ে আমরা দই অ্যাড করলাম। এই দুটো জিনিসই চিকেনকে খুব সফট করবে, অর্থাৎ খুব সফট হবে। এরপরে আমরা আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। ঢাকা খুলে নিলাম কিছুক্ষণ পরে, 5 থেকে 7 মিনিট পরে ধরুন। তারপরে চিকেনটাকে আবার নাড়া দিলাম। জলটা শুকিয়ে যেই পর্যায়ে তেল ছাড়তে শুরু করে দেবে চিকেন, তখন আমরা বড় করে কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করব। ক্যাপসিকাম অ্যাড করার ফলে চিকেনে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্টও হয়। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে কিছুক্ষণ চিকেনের সাথে কষে নেব। রান্না প্রায় শেষ পর্যায়ে। এই সময় দিয়ে দেবো 8 চামচ গোলমরিচ গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম 8 চামচ চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাতের মধ্যে কাসুরি মেথি নিয়ে একটু ঘষে এটাকে আমরা অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ যোগ হয় কাসুরি মেথি অ্যাড করলে। কোরিয়ান্ডার পেপার চিকেন আমাদের একদম রেডি। সার্ভিং বলে এটাকে আমরা নামিয়ে নিলাম। এই চিকেনটা যেমন সুন্দর গন্ধ বেরোয় তেমনি সুন্দর খেতে। আমার বাড়ির লোকেরা নাম দিয়েছে এটা মনের মতন চিকেন। আমার ভীষণ ইচ্ছা রইল যাতে তোমরা সবাই বাড়িতে এটাকে বানিয়ে ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন আবার করে বলছি, এটাকে লাইক করবে, সবার মধ্যে এটাকে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আমার সমস্ত রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সব সময় আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।